বাহ, গরুটা তো দেখতেছি আমার লাহান রাগি দেশাল গরু, যা হইব না খাইতে। আব্বা গরুর কুরকুরে আড্ডি আছে না, কসকস করা যায় না, ওই আড্ডিগুলা কিন্তু সব আমি লমু। আচ্ছা লইস লইস, তোর যা মন চায় লইস, তখন লাগে তো কিনছি রে বাবা। আব্বা আমি কয়ে দিলাম এই যে গরুর যে বুড়ি যে বটটা কিন্তু কেউ দেওয়ান যাবে না আব্বা, আমি কয়ে দিলাম। এবং পাতলাটা বন্ধ কিন্তু রাখা দিতে হইব, কিন্তু কেউ দিব না। আচ্ছা আচ্ছা লইস লইস লইস, কোনো চিন্তা করিস না। এই গরু জবাই করার পর এক টুকরা মাংস বাইরে কোনো জায়গায় দেবো না। আরে সব তো তখন লাগেই কিনছি। একদম কয়ে দিছি, কিন্তু কেউ কিন্তু লইতে পারবো না, যা আছে সব আমরা খামো, কেউ দিব না কিন্তু। আমার বুঝছো কিন্তু, গরুর ভিতরে ঢুকাও। আমরা দাঁড়া থেকে ভিতরে যাই তাহলে। হ্যাঁ, আমরা ভিতরে। আম্মা আরো দেও না, এই 2 টুকরা দে, আমার তো এক কোনাও পড়বো না। আম্মা হাড্ডি অক্কা হাড্ডি। আম্মা আমি যে মাংস খাই না, তুমি আমার এত আদর করে করে খাও, এটা 2 দাদা সহ্য করতে পারে না। আবার লোক এমন করে কে দাদারা? না মান মাংস খাবো না, ওর কষ্ট লাগে। আমার মাংসটা তুমি 2 দাদারে দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। আপনারে বলছিলাম না, এই যে বট বুড়ি 50-50, আপনার 50 আমার 50। শুনেন আর একটা কথা, আম্মা বলছে আপনি নাকি কোরবানি দেন নাই, খুব খারাপ লাগছে। কিন্তু আমি জানি আপনিও খালি, আপনার ফ্রিজটাও খালি। আমি আবার আসবো মাংস রাখার জন্য। কোনো সমস্যা নেই। তাহলে এখন এটা কি করব? পরিষ্কার করতে হবে ভাবি। চলেন। চলে। কি যে বাবা? আসুন স্যার। সালাম। স্যার চামড়াটা আমাদের হেদিনখানে দিয়েন। আমি একটু আগে এইটা একটা দিনখানার মধ্যে চামড়া দিয়ে দিছি। দেখছো নি কারবার, তোমার এই নুরানি চেহারা, তোমরা আমি মাদ্রাসায় দেখি তো, তোমার দেখলে আমার পছন্দ হয়, বুঝছো না? আমার মন চাইতেছে কি জানো? মন চাইতেছে আমি যারে চামড়াটা দিচ্ছি ওর কাছ থেকে নিয়ে আমি তোমার দিয়ে দিই। মগর এটা তো সম্ভব না, এটুকু নইব না। স্যার একটু মাংস দেন আমাকে। ইস, আবার দিলের মধ্যে চোট লাগাই দিলা, বুঝছো? এই মাংস কারে কারে দিব, ওটার লিস্ট তো আগেই হয়ে গেছে গা। ইস, এক ফোঁটা মাংস নেই, একটা টুকরা যে দিমু কাউরে আমি এই যে উপায়ও নাই, বুঝছো? ইস, মনটাই আমার খারাপ হয়ে গেছে। আচ্ছা তুমি মন খারাপ করো না, তুমি আগামী ঈদের 1 মাস আগে আমার কাছে আইবা। আমি কথা দিলাম 1 মাস আগে আইবা, চামড়া তো দিমুই, মাংস পে দিমু, লগে আবার কিছু টাকা পে দিমু। হ্যাঁ তুমি কিছু মনে করো না। আরে আমার খারাপ, আরে আমার খুব মায়া লাগতেছে, খুব মায়া লাগতেছে। আচ্ছা মন খারাপ করো না বাবা। হ্যাঁ যাও যাও যাও। চামড়ালি বেরোচ্ছে, এই চামড়া বেচলে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা পাবো, আর ওরে আমি চামড়া দিব।
কটা বল তুই আর মাংস দিতেছিস? হ্যাঁ যা, আমি তো মাংস দেওয়ার সময় নাকি? যা, মাংস দেওয়ার সময় শেষ, যা, মাংস সব শেষ হয়ে গেছে, যা। আমরা গরিব বলাকে আমরা কুরবানি দিতে পারি না, কি আপনারা দিবেন না? আরে বাবা রে বাবা, মুখে মুখে তর্ক করতেছ। তোরা কইছিস মাংস শেষ, যা। যা নাম, যা। বুঝতেছিলাম বাসায় কেউ নাই, তারপরে বেল কিনতে আসো। মাংস নাই, মাংস চলে আয়। এই, ভাগ। দাদা কেউ আহে নাই। ওয়াও, গরুর মাংস। হ্যাঁ। ইয়ামি, কালারটাও যা দারুণ হয়েছে। এই, কি করতেছো তুমি? শেষ করে ফেলবা নাকি সব? খাচ্ছো। বাসায় আম্মু আছে, ছোট ভাই আছে, নিয়ে যেতে হবে না? আরে আমি খাই নাই তো, তোমার সাথে খাবো বললাম। তুমি বাসায় যেয়ে খেও। আচ্ছা বাবু শোনা, আমার বাসায় গেস্ট আসবে তো, আমার যেতে হবে তার। আর একটু বসো, পরে যাও। ঠিক আছে, মাংস খাবো না, বসো। আরে মাংস আর খাবো না তো, তুমি রাখো, একটু বসে যাও। হয়েছে? কি হয়েছে? বসেছি তো, এখন যেতে হবে। আমি আবার আসবো, কালকে আসবো, কথা দিলাম, প্রমিস। কুরবানি দেয় নাই মনে হইল। যাক, খাক, ভালোবাসার মানুষই তো খাইব। আর মা খাইব, আর ভাই খাইব, খাক। আজকে বাসন দেওয়া লাগবে না। না না না, আমরা তো কুরবানি দেই নাই এবার। আব্বা আম্মা হেভি গেঞ্জাম লাগছে, তুমি যদি আনতো তোমার অনলাইন দিয়ে দেবো। তুমি যাও গা। না না, কুরবানি দেই, যাও। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বোন? আমি আছি করোনার মধ্যে, আর কিরকম থাকুন ক। কোরবানি একটা দিতেছি, ওই বাড়ির দারোয়ান বুয়া এগুলোকে মিলা ছোটোখাটো একটা গরু কোরবানি দিতেছি। বোন রে, লকডাউনের মধ্যে আমার যে সোনার চাঁদ 3টা পোলা আছে, রিঙ্কু পিঙ্কু টিঙ্কু, এরা কত গরুর মাংস খাইবার চেয়েছে। আমার সামর্থ্য ছিল না, চিন্তা করলাম সামনে যখন কোরবানি আছে, কোরবানি ঈদ, ওই কোরবানির সময় একটা গরু দিবনে, ছোটোখাটোর মধ্যে একটা গরু দিবনে, পুরো বোনে খাওয়া মনে। বোন রে, মানে মাংস তো মনে কর যে ফকির মিসকিন, মাদ্রাসা, পাড়া মহল্লার দিয়া মাংস তো কিছু থাকবো না। আমার খুব ইচ্ছা ছিল তোর বাড়িতে আমি মাংস পাঠাই, কিন্তু মনে হইতো সে পাঠান যাবো না। বোন তুই এক কাম কর বোন, তুই কালকে না, তুই ঈদের পরের দিন
তুই বাল বাচ্চা লিয়ে আয়া পর। মাংস না থাকলেও জোল টোল মিলা বাইনা বুকনি মিলা সব আমরা একলগে খাই আলাম নে। হ্যাঁ আচ্ছা ইয়ে বোন আমি রাখি, আমার জরুরি কাম আছে। হ্যাঁ রাখি বোন। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মাংস তো কার দাম দেবো না, এমনি একটু কম পড়ে যাবো গো, বুঝো নাই। আর আমার তো খুব শখ, মনে কোনো একেবারে এমনি গাম নালে বমু টুপ টুপ তো বলে খাও, আমি খাও। 6 মাস একবার তো পলিথিনে রাখতে রেখে রোলিং ভিডিও দিতে অ্যাকশন। পলিথিনের টুকরা করে আলাদা আলাদা করে ফ্রিজের মধ্যে রেখে দিবা, মন চাইবো আর টুকরা বাইর করে তুমি রানবা আর আমি খাবো, টুক করে তুমি বাইর করবা আমি খাবো, ঠিক আছে? আমার না একটা ইচ্ছা ছিল এইবার কুরবানিটা আমি এটা পূরণ করব। এই যে পানের মধ্যে সুগরি না দিয়া মাংস বাইচায় এক টুকরা মাংস দিব, এক টুকরা পান মুখে দিব। আর দূর কি কও না কও, সুপারি বদলে মাংস। তুমি যে কি কও না, সুপারি বদলে মাংস, কত কত বলে না তুমি আমারে। ও আমার তো আর বিচ্ছুতে কুকুর করে আসতে আইতেছে। পান দেবো? তো চাটা খাইলে তারপর দিও। আম্মা ওরে আল্লাহ রে, কি করছে এটা? দেখ লয়েছি আম্মা, তোমার আমি কইছি আমি দেখে মেজবানি গোস্ত দেখ ছাড়া আনতে পারি না, সব লয়েছি মশলাপাতি সব লয়ে বসি। ওই ঢুকাও, ঢুকা ঢুকা মেজো ঢুকা। ও, হাই বেবি। হ্যালো বেবি। বেবি তুমি কি খাচ্ছো? বেবি আমি বিফ চিংগাম খাচ্ছি। বিফ চুইংগাম কি বেবি? আরে এটা হইলো বিফ ফ্লেভারের চুইংগাম, মানে আমি মনে মনে চিন্তা করতেছি যে আমি ইন ফিউচার একটা গরুর ফ্যাক্টরি দিব চুইংগামের। মনে করো গরুর চুইংগামটা কে খাবে জানো? চুইংগাম কিনবো আগে, চুইংগাম কিনে ওইটার ভিতরে গরুর মাংসের টুকরা ভরবো, ভরে তারপর চুইংগাম মনে করে খাই ফেলবো। ওইটার নামে দিছি বিফ চুইংগাম। আচ্ছা বেবি তুমি আমার একটা কথা বলো তো, আমি গরুর মাংস এত পছন্দ করি কেন? তুমি তো একটা ছোটখাটো গরু বেবি, তাই তো তোমার এত গরু পছন্দ। বেবি আমি না আর সহ্য করতে পারতেছি না, কখন যে মাংস খাওয়া স্টার্ট করব আর ধৈর্যই কোলাইতেছে না। এবার চিন্তা করে ফেলছি প্রথম 3 দিনে প্রচুর গরুর মাংস খাবো, প্রত্যেক দিন 20 থেকে 30 কেজি খায় শেষ করে ফেলবো। তুমি তো এমনিতেই অনেক মোটা, আরো মোটা হয়ে যাবে, কম কম খাও। ধুরু তুমি কি বলতেছো? মোটা হইলেও সমস্যা কি? কুরবানির সময় কোনো ডায়েট মাইট নাই, মোটা হইলে হইতে হইতে মনে করো 3 ডবল গরু হয়ে যাবো, কোনো সমস্যা নাই। এবার কি প্ল্যান করে ফেলছি জানো? একটা চার্ট বানাইছি। কি চাট বলো তো? সকালবেলা গরুর পায়া দেয়া নিহারি খাবো, তারপর ঠিক যখন 12টা বাজবো না কলিজার সিঙ্গারা খাবো, 4টা 5টা 10টা জয়রা মঞ্চে খাই ফেলবো। আর যখন ঠিক দুপুর 2টা বাজবো তখন আমি তিহারি নিয়ে বসবো, আর সন্ধ্যাবেলা 4 সিঙ্গারা খাবো, এটা চিন্তা করে ফেলছি। আর রাত যখন 10টা বাজবো তখন মনে করো যে 1 বোল ভাত নিমু, 20 কেজি গরুর মাংস একলাই খাই ফেলবো। এরপর মনে করো যদি মধ্যরাতে সামহাও যদি আমার খিদা লাগে, বনলেস 2 পিস খায়া ঘুমায় পড়বো। তুমি কি মানুষ না অন্য কিছু? মাথার মাংসের মধ্যে কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে। আমি না কেমন জানি অন্য মানুষ পেয়ে গেছি। ভালো থাকো বেবি, বাই। আমার বাসার ছাদে এসে কাকে নিয়ে থাকতেছো? আরে না, ওই মগজের কথা ভাবতেছিলাম। মগজ? হ্যাঁ, গরুর মগজ। ছোট মাল তো, আমার 2 ভাই তো আবার খাদক, আমি কিভাবে খাইতে পারি ওইটার একটা সিস্টেম করতেছিলাম। আমার আবার মগজ নিয়ে মাথা ব্যথা নেই, আমার একটু কলিজাটা পছন্দ। কলিজা? আমরা তো দুপুরবেলা হইলে কলিজা দিয়ে রুটি মুড়ি খাই। আচ্ছা তোমার মাথায় কি সারাক্ষণ এগুলাই ঘুরে? সিজনটাই তো গরু, কি করবো? ঈদের পর কিন্তু বাসা বিয়ের কথা বলবো। তুমি এটা আমার আগে বলবো না, তাহলে তো এক গরু দিয়ে বিয়া ঈদ 2টাই সেরা ফেলতে। তুমি এত কিপটা কেন? কিপটা কেন শুনবা? বলো। এটা
ভালো আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি না আপনার বিশাল বড় ভক্ত। ইউটিউবে প্রত্যেকটা দিন আপনার ভিডিও না দেওয়া ছাড়া আমার ঘুমায় না। আপনি কেমনে পারেন ভাই এত গরুর মাংস 10-15-20 কেজি এক লোকে কেমনে খাইতে পারেন ভাই? আচ্ছা ভাই দাঁড়ান একটু ফোনটা ধরে হ্যালো সালাম আলাইকুম। জি 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 হ্যাঁ হ্যাঁ না ভাইয়া শুক্রবারে আমি পারব না ভাই, আমার তো ঈদের 8ম দিন পর্যন্ত ব্যস্ত। ঈদের হ্যাঁ ভাই জুমাবাদ পারবো না, আসরবাদ পারবো ভাই। না ভাই আমার নিজের লোক ওইখানে যাইতে হবে ভাই, আসরবাদ আমি যাইতে পারবো ভাই। আচ্ছা ভাই বলে আপনার বসে রাখলাম। ভাই আমি তো বুঝি নাই আপনি যে এত ব্যস্ত ভাই। আচ্ছা ভাই আমি আপনার একটা ভিডিও দেখছিলাম মাইদুল রাকিব ভাইয়ের বিয়ের, মানে একটা ভিডিও লেখা ক্যাপশন আছে ভাই, এর বিয়েতে ভাই এত পরিমাণে মানে 20-25 কেজি মাংস খাইছেন, পরে বলে খাওয়া শর্ট পড়ছিল ভাই। কেমনে ভাই ওই ট্রিক্সটা আমার কোন ভাই, আমি ওটা অ্যাপ্লাই করব ভাই। আসলে ভাই খাবারটা তো মুখের বিষয় না, খাবারটা হলো মনের বিষয়। আপনি মন থেকে যত খাইতে পারবেন আপনি মুখের দিয়েও তত খাইতে পারবেন। তা আপনার দেখে তো মনে হয় ভাই আপনি 10-15 কেজি এমনি খেয়ে যাবেন, কিন্তু আপনি আমার সাথে লুকাইতেছেন ভাই, আসলে আপনি পারেন না। আমি ভাই কিছু লুকাইতেছি না ভাই, আমি আসলে দেখতে হয়তো মনে হয় ভাই পারি, কিন্তু আমি 150 থেকে 200 গ্রাম খাইতে পারি মাংস, এর বেশি খাইতে পারি না ভাই। দেখ আপনি যখন খাইতে বসবেন, যখন দেখবেন আপনি আর পারতেছেন না, মুখে একটা তেলকাশটা বাবা এসে গেছে, মুখের মধ্যে আপনার চর্বি চর্বি মনে হয়, তখন আপনি মুড়ি মারবেন। আপনার যে জিব্বা তাতে আপনার চিকন মুড়িটা হবে না, বরিশালের মোটা মুড়িটা লাগবে, এটা আমি আপনার দিয়ে দিলাম। এটা সাথে রাখবেন, এটা পকেটের মধ্যে রাখবেন যাতে বুঝতে না যায়। আর আপনার হজমটা বাড়ানোর জন্য এই আমলকিটা খাইবেন, এটা একবার বরিশালের দেশি গেছে ভাই, এটা সবাই দিন আপনার জন্য আপনি ভালো করবেন ভাই, এটা দেখে আসবেন। আমি জাস্ট আমার আব্বা মেজো ভাই বড় ভাই এরা যাতে মাংস না খাইতে পারে, হ্যাগো মাংস করা গেছে আমি খাইতে পারি, এর লিগে আপনার কাছ থেকে টিপস লইতেছি। থ্যাংক ইউ ভাই। পেমেন্টটা ভাই ভাই কই যেতেছেন পেমেন্টটা ভাই? ভাই পেমেন্ট তো নিয়ে আসি নাই ভাই আপনি বেশি দিতে হবে না, 2000 টাকা দেন ভাই, ঈদের সময় তো 2000 টাকা দেন। 2000 কে ভাই 200 টাকাও নাই। কি বলেন? জি ভাই। হ্যাঁ আপনি কি করেন, এটি সব মিথ্যা কথা। একটা গরু দিয়ে কুরবানি দিতে আছেন, এটি লুকাইতেছেন, আমার লাগে না, মিথ্যা কথা লুকাইতেছেন আপনি। ওইটা তো আমার আব্বা দিছে ভাই, আমি দেখি নাই তো। আচ্ছা আল্লাহ, তাহলে আপনি একটা কাজ করেন ভাই, আপনি ভাই 10 কেজি মাংস পাকাই নিয়ে আসেন, যদি এনে দিতে খেয়ালাম মেরে। ঠিক আছে ভাই, আমি মনে করেন এই পরিকল্পনার যে টিপসটা দিয়েছেন এই টিপসটা অবলম্বন করার পর ধরেন 10 কেজি না আপনার 12 কেজি লই হবে, খাইতে খাইতে আমি যদি আপনার কপালে থাকে তাহলে আপনি পাইবেন, নাহলে আমি খাই চলে যাবো। আরে ভাই আপনার তো না খাওয়ানোর কথা বলেন। যাই ভাই। না এটা হইলো না ভাই, ভাই এটা হইলো না ভাই। মাপতাছেন ভালো কথা, কিন্তু ডক্টর সাহেব আমার 2 ভাই জানি ঈদের দিন ভরপুর গরু মাংস খাইতে পারে, খাওয়ার যাতে কমতি না থাকে। কিন্তু আপনি চেক করে দেখেন কে কদ্দুর খাইতে পারবো, আজও খাইতে পারবো নাকি এটাও দেন, কিন্তু আমার বাইরে যাতে খাইতে পারবো ওই ব্যবস্থা করে যায় না। খাই হ্যাঁ খাই ওই পিকু ডাক্তারে কি উল্টা পাল্টা কথা কয়, মাংস বলে খায়া পারো না, এটা কোনো কথা কইলো? তাহলে আমি বুড়ি খাবো না? আরে ডাক্তাররা এমন অনেক কথাই কয়, কোরবানি মাংস খেলে কিছু হয় না, খাও তুমি। আমি বটও খাবো, বুড়ি বট খাবো, ওটা খালি কিছু হবে না, আমি জানি ওটা খাওয়া দাও, ওটা ভালো। আচ্ছা পুরো না ঘুরিয়ে আমি ধুয়ে দেবো কি দেবো। না 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 আমার বুড়ি খাই দিব, ডাক্তার এগুলো কি কয়, ডাক্তারে কো কিয়া দিতে? আরে না ওই আব্বা, তাহলে আমার বুড়ি কি করে দিতে? ওনারও প্রেশার হাই, তবে উনি অল্প খেতে পারবে, অল্প না অল্প খেতে পারবে। যাক ভাই, তুমি কিন্তু বাচ্চা গেছো, তুমি অল্প খেতে পারো, দাদা ভাই যেমন খাই দিই পারবো না। আরে ডাক্তাররা এমন অনেক কথাই কয়, কোরবানি মাংস খেলে কিছু হয় না, খাও তুমি। আচ্ছা ডক্টর সাহেব আয়েন, আপনি একটু ওষুধ লিখে দিয়ে দেবেন। কি ওষুধ আরে দিতে সে খাওয়া যায় এরকম কোনো ওষুধ টষুধ? আমি এই প্রেসক্রিপশন দিয়ে দিতেছি, ওইভাবে লিখে নিন। ডাক্তার আমি গরুর গোশত খাইতে চাই না, আমার বুড়ি খাইতে হবে। আপনার একটু কন্ট্রোল করতে হবে। না 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 আমার বুড়ি খাইতেই পারে ভাই, আমি ওষুধ দিয়ে দিতেছি, বুঝতেছেন না কেন? ওষুধ লিখে দিয়ে দিতেছি। কোরবানি মাংস খেলে কিছু হয় না, খাও তুমি। আমি বটও খাবো, বুড়ি বট খাবো, ওটা খালি কিছু হবে না, আমি জানি ওটা খাওয়া দাও, ওটা ভালো। আচ্ছা পুরো না আমার তো কিছু ভালো লাগতেছে না, এই ডাক্তার মাক্তার কি কয় এগুলো তো আমার মাথায় ধরতেছে না। তোরও তো কইছে খাইতে না, আমারও তো কইলো 2 টুকরা খাইতে পারবো, তো তুই টুকরা খাইতে পারলে আমিও 2 টুকরা খাইতে পারবো। কইলাম তো তুমি খাইও, আমি বটও খাবো বেশি করে, আমি পুরা বটটাই খাবো। খাও। ওই আব্বা আবার বলেন। ডক্টর সাহেব সুন্দর করে প্রেশার মাপেন।
তোর দাদারা কই? দাদারা তো গেছে বাইরে। দেন আমার আব্বা দাদা ভরপুর খাইতে পারে ঈদের দিন মাংস। মাংস তো সামনে ঈদে এলেই তো প্রেশারটা মাইপা লইতেছে যাতে কোনো সমস্যা না হয়। হুট করে মনে করেন আটকা কিছু হয়ে গেলে পর আপনার দৌড়াবে না। না ঠিক আছে। আমরা মাংস খাওয়ার মধ্যে ব্যস্ত থাকবো পরে কেরা ধরবে আপনার লোক কোন? খামা আপনাছে তো। না না খামা খানা কাম আছে। কি ওনার তো প্রেশার হাই, হ্যাঁ মাংস খাইতে পারবে না, কি? মাংস খাওয়া যাবে না। ওই কি কর? ডাক্তার কি খারাপ কথা বলবো না কিন্তু ভালো কথা কইছে। মাংস খায় না তাহলে বাড়িতে। দূরে পাগল কি কয় না কয় দেই সব। বগু কালকে তো ঈদ, তুমি এক কাম করবা, 10 কেজি মাংস তুমি রানবা, একেবারে জুরা জুরা মাংস কইরা আমার দিবা, আমি খাবো। আমার খুব শখ, ছোটবেলায় বাপে নিজের হাতে রানতো, তুমি আমার এইভাবে রাইন্দে দিবা, আমি খাবো, ঠিক আছে? একটা পয়তে দাও, গোটা জবইলে তুমি আমার আইনা দিবা, তুমি যেমনে পছন্দ করবা আমনে তোমার কইরা খাওয়াবো। হ্যাঁ আমার খুব খাইস। আচ্ছা শোনো না, কি যে জিবডাটা আর দলি কলিজাটা পিলইটা এইটা তো তোমার কারণে দিও না। আর দূর খা, তুমি খাইবা নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমারও বউ খাইবার চাইছে, আর কাউরের দেওয়ান যায়। শোনো তোমার একটু মজার কথা কই, কিসে? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ আমার বাপে নিজ হাতে 10 কেজি মাংস কষা দিয়ে কইরা আমাদের সামনে দিয়ে কইলো যে মা তোরা 3 মেয়ে বইয়া আরাম কইরা খা। 3 জনে খাইতে হইছি, খাইতে 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 10 কেজি মাংস শেষ। ফার্স্ট হয়েছে কিনা জানো? আমি। হ্যাঁ দেখে তো তাই মনে হয়। তো বিয়ে যে হইলো তোমার আমার কত বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তোমার বাপে 10 কেজি মাংসকে 5 কেজি মাংস তো পাঠাইলো না, 10 কেজি মাংস খাইছো, গরু দিছে, কত কিছু করছে। ওয়াল্লাহ তুমি এমনি কথা কইতেছো কেন? তো কেমনে কথা কইবো? ভুলে গেছো? আমার বাপে যে একটা আস্তা গরু দিয়া গেল। কঙ্কালের মতন একটা আস্তা গরু দিছে। থাক, এত কথা তো অনেক দরকার নাই, সকালে তোমার অনেক কাজ, আমি ঘুমাবো। ঠিক আছে তুমি এক কাম করো, লাইটটা তুমি বের দাও, আমি ঘুমাই। দেখো রিঙ্কু পিঙ্কু কি করতেছে দেখো। আচ্ছা আমি দেখে আইতেছি। কেমতে গরুটা কাউকে জবাই দিল চিন্তা করতেছে। ভাবি আসসালামু আলাইকুম। আজকে তোমার একটা কষ্টের কথা কওয়ার লেগে ফোন দিছি। এই কষ্টের কথার মধ্যে আবার সুখের কথাও আছে একটা। জীবনে কোনোদিন তো 10 টাকার উপরে কোনো বট খাইতে পারি নাই। রাস্তায় খাড়াই থাকছি, দেখছি ডালডা দিয়া পোড়া তেল দিয়া বট বাচ্ছে 10 টাকা প্লেট। এবার কিন্তু মনে করো ভাবি আস্ত একটা বট খামো, একদম আস্ত, তুমি আর আমি মিল্লা খামো। আর কতক্ষণ, কয়টা ঘন্টা পরেই তো গরুটা কোরবানি দিব, তারপরে বটটা লইয়া পরিষ্কার কইরা তুমি আর আমি, তুমি অর্ধেক আর আমি অর্ধেক খামো। আমার যে কি আনন্দ লাগতেছে ভাবি, এত বড় একটা বট খামো। এ পিঙ্কু, ওই ব্যাগ ট্যাগ লইয়া আন্টি পাতিল লিয়া নিচে নামতে হইব তো। ডাকলো নিচে যা, মাংস মাংস কাটা হইলে লইস। কি কইতেছো এটা উল্টা পাল্টা কথা? ঈদের একটা দিন, খুশির আনন্দের দিন, আমি যাবো বন্ধু বান্ধব লোক আড্ডা দিতে, তোমরা 2টা বড় ভাই আছো, তাগড়া বড় ভাই, তোমরা এই মাংস কাটাকাটি করবে, এটা কি আমার মানায়? আমার আর আড্ডা দেওয়ার বয়স? এটা বিকালে যাইস, মাংস মাংস কাটা হইলে গোসল টোসল করে পরে ঝরঝরা হয়ে যায়, এখনই যাই তোর মুখে। ভাই বুঝতেছো না আমার কথা? আমার বন্ধু বান্ধব ওয়েট করতেছে, বারবার ফোন দিতেছে। তুই কথা কইলে একটা কথাও শুনস না, বেয়াদবি করস কে? পড়াশোনাটাও ঠিক মতো করস না। আমরা নাইলে করতে পারি নাই, অভাব অনটনের মধ্যে ছিলাম, তুই তো আর ছিলি না, তোরে তো সব সাপোর্ট দেওয়া হয়েছে না? আর নিজের দিকে চায়া দেখছস কখনো? নিজের শরীরটা দেখছস আয় নাই?
ভাই তুমি কিন্তু সবসময় ফুটা দাও, এটা কিন্তু আমার ভালো লাগে না। দেখছো ভাই কি করে আমার লগে, আমি ছোট মানুষ একটা, আমি আড্ডা দিব না হন। কি শুরু করছিস তোরা এই সকালবেলা? ঈদের দিন সকালবেলা তোরা কাজ করতেছিস, এটা ঠিক ক? হ্যাঁ, ও কইছে তোরে গোস্ত লবি লবি, আমি যাবো, আমি পেটাটা লইতে হইব না আমার, তাড়াতাড়ি কইরা তাড়াতাড়ি কাটুম, তাড়াতাড়ি পেটালমু। কাজ বাজ্য করছ না, চল আমরা 3 ভাই মিলে এক লগে যাই। ওই গরুর গোস্ত লই। ভাই তোরা বলিস নিচে গরু নাই। আর কি কয়? হ্যাঁ, গরু নাই, কোনো জায়গায় গরু নাই। আমি বাড়ির পিছে সামনে সব জায়গায় খুঁজছি, গরু নাই। কইতাছেন এটা উল্টা পাল্টা কথা, গরু নাই। আরে বাবা, আমি যে 3টা দিন ধরে গরু আনছি, এই তোরা 3টা বাদাই মা কইতে পারবি? গরুরে পানি খাওয়াইছস, গরুরে মার খাওয়াইছস, গরু যে পায়খানা করছে গোবর, এই গোবর পরিষ্কার করছস, পরিষ্কার করছ নাই। আমার তো মনে হইতাছে তোরা গরুরে ঠিক মতন বাঁধলসই নাই। না জানি কি হইছে। আমি তো 1 ঘন্টা আগে দেখে এলাম গরু বান্ধা। আমাদের আগেও তো দেখেছি গরু আছে। গরু মনে হয় 3টা গেছে গেছে। গরু কই গেল? ও, আমার গরু রে। গরু কই গেল? আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন আমি আমার বাড়ির মধ্যে গরু খুঁজে পাইতেছি না। আমার আর কি, আমি কি করবো? আরে গরু, আমার গরু নাই আজকে। ঈদের দিন আমি আমার গরু খুঁজে পাইতেছি না। আজকে যদি আমি আর গরু খুঁজে না পাই, এই 3 বাদাই মারা আমি বাড়ি থেকে বাড়ি করে দেবো। আমার এরকম কোনো দরকার না। কিছু দেয় না, আমাকে কুরবানি দিব না। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মান সম্মান কই দেবো? আমি লা বাড়ি ইলাহা থেকে ইল্লাল্লাহ। আমার গরু আছে রে। চিল্লা দাও, আল্লাহ আমার আকবার। টাকা কই গেল? তুমি গরু এসে দাও। আমার গরু যদি আমি না পাই, তো আমি যদি আমার গরু না পাই, তোর 3 পোলার আমি বের করে দেবো। আমি কইতাছি, তোরে সুদ্ধা বের করে দেবো। আমি আর ভাল লাগে না। ও আল্লাহ, আমার গরু কই গেল? আল্লাহ, আমার গরুটা খুঁজে দাও। আল্লাহ, আমার গরু আনায় দাও। আল্লাহ, এ আল্লাহ, ও আল্লাহ রে, গো আল্লাহ রে, গো আল্লাহ রে, গো গরু আইনে দিতে গো। ও আল্লাহ, আমার গরু আইনে দিতে। ওই কে নিছে গরুটা? গরু 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 রে, এই তুই পাটা দিয়ে গেলে কি হইতো আমার গরু? হায় হায়, তাহলে আমি কি হইব? আপনি কোথা থেকে খোঁজ লাগা তাড়াতাড়ি, ঠিক করে গরু কই আছে খুঁজে বের কর তাড়াতাড়ি। আমার বুড়ির কি হবে? পট কেমনি খাবো আমি? আয় গরু তুই গেছস গেছস, পটটা তো তুই যাবি। চাইছিলাম